সাধারণ মানুষেরা জীবনে ভোগ বিলাসিতা করতে করতে এতটাই মত্ত হয়ে পড়ে যে নিজেদের জীবনের প্রধান লক্ষ্যে উত্তীর্ণ হতেই ভুলে যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক রাজ্যে খুবই উদার এবং ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ এক রাজা ছিলেন। সেই রাজা তার রাজ্যের সকল প্রজাদের সকল সুবিধা এবং অসুবিধার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। তিনি প্রজাদের সুরক্ষার্থে সকল রকম ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজি ছিলেন। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দ দানের উদ্দেশ্যে তিনি নিজের রাজ্যে নানান রকম সুব্যবস্থা করেছিলেন। সেই রাজাই নিজের রাজ্যে প্রজাদের সুরক্ষার কথা ভেবে এক ধরনের বড় অপরাধের দণ্ডস্বরূপ সেই অপরাধীকে রাজ্য থেকে বিতাড়িত করার কথা ঘোষণা করেছিলেন। এইভাবেই সেই রাজ্যের রাজ্যপাট বেশ ভালোই চলছিল। রাজ্যের যে কোনো মানুষই রাজার বলা সেই অপরাধ করার পূর্বে কমপক্ষে 100 বার হলেও ভেবে চিনতে নিত। কিন্তু একবার অসাবধানতাবশত রাজার দ্বারাই সেই অপরাধমূলক কাজটি ঘটে যায়। যেহেতু রাজার বিচার ব্যবস্থা সকলের জন্যই সমান ছিল, সেহেতু রাজা নিজেই ঘোষণা করলেন যে তিনি যেহেতু এই অপরাধমূলক কাজটা করে ফেলেছেন, সেহেতু তার দণ্ডস্বরূপ তিনি সেই রাজ্য থেকে বিতাড়িত হয়ে যাবেন। এবার ব্যাপার হলো, রাজা যদি সেই রাজ্য থেকে বিতাড়িত হয়ে যান, তাহলে অন্য কাউকে তো সেই রাজ্যপাটের দায়িত্ব তুলে দিতে হবে রাজার বিতাড়িত হওয়ার আগে। সেই মতো রাজা নিজের মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করলেন। মন্ত্রী রাজার খুবই প্রিয় একজন ছিলেন এবং রাজামশাইকেও মন্ত্রী খুবই মান্য করতেন ও ভালোবাসতেন। মন্ত্রীমশাই রাজার ভীষণই শুভাকাঙ্ক্ষীও ছিলেন। তিনি কিছুতেই রাজাকে সেই রাজ্য থেকে বিতাড়িত হয়ে যেতে দিতে চাইছিলেন না এই অযৌক্তিক বিষয়ে। কিন্তু রাজা যেহেতু তার বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন, সেহেতু তিনি স্থির করলেন যে যে করেই হোক তিনি নিজেকেই নিজে শাস্তি দেবেন। সেই জন্য রাজার জোরাজুরিতে মন্ত্রী রাজার আদেশে একটি বুদ্ধি বার করলেন, সেই রাজ্যের প্রজাদের মধ্য থেকে সঠিক একজনকে রাজা হিসেবে নির্বাচন করার জন্য। রাজ্যের প্রজাদের নিজেদের ভোটদানের মাধ্যমে প্রজাদের মধ্যে থেকে রাজা নির্বাচন করার নিয়ম যে তাদের জানা ছিল না সেটা নয়, কিন্তু মন্ত্রী সেই ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ, উদার মানসিকতা সম্পন্ন রাজাকেই রাজা হিসেবে সেই রাজ্যে রাখার জন্য একটি তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ করলেন। মন্ত্রীমশাই সেই রাজাকে বললেন, রাজামশাই, আপনি আপনার গোটা রাজ্যে ঘোষণা করে দিন যে কাল বাদে পরশু ঠিক সকাল 10টার মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি এই প্রাসাদে উপস্থিত হয়ে আপনার সম্মুখে এসে দাঁড়াতে পারবে, তাকেই এই রাজ্যের পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করা হবে। রাজা মন্ত্রীর কথার মধ্যে কোনো বিশেষত্ব খুঁজে পেলেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি সেরকম কিছু বললেন না মন্ত্রীর কথায়। এরপর মন্ত্রী বললেন, আর একটা অনুরোধ রয়েছে রাজামশাই। রাজামশাই জানতে চাইলেন, কি সেই অনুরোধ? মন্ত্রীমশাই তখন বললেন, আমি আগামীকালের মধ্যেই আপনার অনুমতি নিয়ে পুরো রাজ্য খালি করে দিয়ে তারপর সেই রাজ্যকে নতুন করে সাজিয়ে তুলতে চাই এবং বিশেষ করে আপনার প্রাসাদে আসার প্রায় 10 কিলোমিটার আগে থেকে আপনার প্রাসাদ পর্যন্ত পথটা এলাহিভাবে সাজাতে চাই। মন্ত্রীমশাইয়ের উপর রাজার পুরোপুরি বিশ্বাস থাকায় তিনি অতিরিক্ত কোনো প্রশ্ন না করে মন্ত্রীমশাইকে অনুমতি দিয়ে দিলেন তার ইচ্ছে মতো কাজ করার। রাজামশাইয়ের কাছ থেকে অনুমতি পেয়ে মন্ত্রী তার কাজ শুরু করে দিলেন এবং পুরো রাজ্য নতুনভাবে সাজিয়ে তুললেন। সারা রাজ্য ঝলমল হয়ে উঠল সুন্দর সুন্দর আলোয়। প্রাসাদে আসার প্রায় 10 কিলোমিটার আগে থেকে রকমারি খাওয়া দাওয়া এবং অন্যান্য আরও নানান রকমের বিলাসিতার ব্যবস্থা করা হলো। আর সবথেকে বড় ব্যাপার হলো এটাই, এই সব কিছুই কিন্তু ছিল সম্পূর্ণ বিনামূল্যে। কাউকে কোনো কিছুর জন্য কোনো টাকা পয়সা দিতে হতো না। বিনামূল্যে জিনিসপত্রের প্রতি যে মানুষ আরও বেশি করে আকর্ষিত হয় সেটা আমরা সকলেই জানি। কাজেই প্রাসাদে আসার আগের মুহূর্ত থেকে সকল মানুষ নিজেদের ভোগ বিলাসিতা করতে করতে আসতে লাগলো। কোথাও কোথাও খাবার জন্য রকমারি সুস্বাদু খাবার দাবারের স্টল দেওয়া হয়েছিল, আবার কোথাও কোথাও বিনামূল্যে পাওয়া যাবে ঝকঝকে পোশাকের স্টল দেওয়া হয়েছিল। আবার কোথাও আরাম কেদারার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে শুয়ে বসে মানুষ আরাম করতে পারছিল। কোথাও কোথাও আবার খেলা তামাশা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। আবার কোথাও কোথাও সুন্দর সুন্দর রমণীদের নাচেরও ব্যবস্থা করা হয়েছিল। বিনামূল্যে সেখানে গিয়ে সাধারণ মানুষেরা নাচ দেখতে পারছিল এবং আনন্দ উপভোগ করতে পারছিল।
গোটা শহর জুড়ে রাজসভার কাজের লোকেরা সুস্বাদু পানীয় শরবত এবং দুধের ঘোল নিয়ে ঘোরাফেরা করছিল, আর সকলেই সেখান থেকে বিনামূল্যে সেগুলো পান করতে পারছিল। পরবর্তী রাজা নির্বাচনের দিন সকাল সকাল রাজপ্রাসাদের সমস্ত দরজা খুলে দেওয়া হয় সকলের প্রবেশের উদ্দেশ্যে। পুরো শহর সুগন্ধি, সুন্দর সুন্দর ফুল, চন্দন, কর্পূর, আতর এই সব কিছুর গন্ধে ভরে উঠেছিল। চারিদিকে সকল প্রজারা যেন এক স্বপ্নের জগতের মধ্যে দিয়ে ভাসছিল। রাজার ঘোষণায় বারবার করে সকলকে খুব ভালোভাবে বলে দেওয়া হয়েছিল যে সকাল 10টার মধ্যেই কিন্তু ওদের সবাইকে রাজার সামনে উপস্থিত হতে হবে। সবাই খুব ভালোভাবে মনোযোগ সহকারে সেই কথা শুনেও নিয়েছিল, কিন্তু রাজপ্রাসাদে ঢোকার আগে পর্যন্ত এলাহি ব্যাপার স্যাপারে সকলেই এতটা মুগ্ধ হয়ে গিয়েছিল যে কেউ কেউ তো ভুলেই গিয়েছিল যে তাদের রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করতে হবে। আবার কেউ কেউ ভাবছিল এখনো তো সময় আছে, আমরা আমাদের আনন্দটাকে উপভোগ করে নিই, তারপরে না হয় দৌড়ে ঠিক সময় মতো প্রাসাদে প্রবেশ করে নেব। এইভাবে সকলেই সকলের রুচি অনুযায়ী আনন্দ উপভোগ করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে কখন 10টা বেজে গেছে কারোরই আর কোনো হুঁশ ছিল না। কেউ কেউ রাজপ্রাসাদের সদর দরজা পর্যন্ত পৌঁছেও আবার শহরের জাঁকজমকের নেশায় মত্ত হয়ে গিয়ে ফিরে গিয়েছিল সেই সকল বিলাসিতা ভোগ করার উদ্দেশ্যে। এভাবে 10টা অতিক্রম করে যাওয়ার পরও একজন প্রজাও রাজপ্রাসাদের রাজার সম্মুখে উপস্থিত হয়ে উঠতে সক্ষম হয়নি। বেচারা রাজা সভার আয়োজন করেও একা একাই সভার মধ্যে বসে রইলেন। অপরপক্ষে মন্ত্রীমশাই, যে কিনা সম্পূর্ণটা পরিকল্পনা করেই সংগঠিত করেছিলেন পূর্বের রাজামশাইকে পুনরায় রাজা হিসেবে নির্বাচন করার জন্য, সেহেতু তিনি অত্যন্ত আনন্দিত হচ্ছিলেন নিজের মনে মনে। অবশেষে 10টা বেজে যাওয়ার পরও রাজার ঘোষণা অনুযায়ী কোনো প্রজা রাজপ্রাসাদে না আসায় পূর্বের রাজাকেই পুনরায় রাজা হিসেবে ঘোষণা করা হয়। মন্ত্রীমশাই খুবই আনন্দিত হন নিজের পরিকল্পনায় সফল হতে পেরে। বন্ধুরা, নিজের লক্ষ্যে পৌঁছাতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমরা সকলেই জানি যে আমাদের জীবনের লক্ষ্য পূরণের সময় কিন্তু বেঁধে দেওয়া রয়েছে। তা সত্ত্বেও ভোগ বিলাসিতার প্রলোভনে পড়ে গিয়ে আমরা সেই সীমিত সময়ের মধ্যে আমাদের জীবনের লক্ষ্য পূরণ করে উঠতে অসফল হয়ে পড়ি। দ্বিতীয়ত, আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু সময় খুব সীমিত রয়েছে। আমাদের উচিত সেই সীমিত সময়ের মধ্যে যতটা সম্ভব আমাদের জীবনটাকে উন্নত করে তোলা। তৃতীয়ত, জীবনে অনেক বড় আনন্দ উপভোগ করার জন্য আমাদের মাঝপথে আগত ছোট ছোট ভোগ বিলাসিতাগুলোকে ত্যাগ করতে হবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।